বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাদের বিয়ের দাওয়াত পড়েছিল, যেহেতু বাচ্চাদের পরীক্ষা, তো সেই জন্য আর যাওয়া হয়নি, যেতে পারিনি। সবাই বারবার ফোন করে বলছিল যাওয়ার জন্য। আর যখন বাচ্চারা দেখেছে যে ওর বাবা বিয়েতে গিয়েছে, তখন ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ওদের ওই দিন পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে আমি চলে গিয়েছিলাম বাড়িতে। তো যেহেতু সকাল সকালই পরীক্ষাটা থাকে, আর বাচ্চাদের পরীক্ষা বেশি একটা সময় লাগে না, তো তাই জন্যই যাওয়া। আর সবাই বারবার ফোন করে বলছিল, আর বাচ্চারাও খুব বেশি কান্নাকাটি করছিল। তো আমি বিয়ের দিন যেতে পারিনি। এটা বিয়ের দিনের ভিডিও। আর আমরা গিয়েছিলাম বউভাতে। তো এগুলো মেয়ের বাড়ির আয়োজন। আমরা ছেলে পক্ষের, আমার চাচাতো দেবরের বিয়ে ছিল। তো যাই হোক, সবার রিকোয়েস্টে গিয়েছি। তো সবার সাথে থাকলে একটু ভালোই লাগে, অনেক আনন্দে সময়টা কাটে। কিন্তু যাওয়াটাই বড় ব্যাপার। আসলে জার্নি করে যাওয়াটাও কঠিন। আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা ছিল, ওদেরকে নিয়ে গেলে আবার আমার আসতে হতো, তো সেই জন্য আর যাওয়া হয়নি। আর পরীক্ষা, আমি বলেছিলাম যে পরীক্ষা শেষ হলে যদি ভালো লাগে তাহলে যাব। তো পরীক্ষা দিয়ে আসার পরও অনেক ঝড় তুফান, অনেক বৃষ্টি হয়েছে। তো যখন দেখলাম যে আকাশটা পরিষ্কার হচ্ছে, আর ওর বাবা বারবার ফোন দিচ্ছে বাড়ি থেকে, ওনারও গিয়ে ভালো লাগছে না। তো তারপর আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম। তো যেটুকু সময় ছিলাম খুব ভালো কেটেছে। আর এটা বিয়ে বাড়ির ভিডিও। এটাতে আমি যাইনি, এটা ওর বাবা করেছিল। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আর ভিডিও করা হয়নি। এতটা ব্যস্ত ছিলাম, আর অনেক বেশি ক্লান্ত লাগছিল, যেহেতু আমি বাসা থেকে গিয়েছি বাড়ি থেকে তারপরে আবার গিয়েছি বিয়ে বাড়িতে। তো সেই জন্য আমার একটু বেশি ক্লান্ত লাগছিল, আর খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো আর ওরকমভাবে ভিডিও করা হয়নি। তো আগের ভিডিওগুলোই আমি এড করে দিলাম। তো এই তো বিয়ে বাড়ির ভিডিও ছিল। বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে। আর বিয়ে বাড়ি বলতেই তো খাবার দাবার। তবে হ্যাঁ, বিয়েতে গিয়েছি, খুব ভালো মতোই খেতে পেরেছি। একদমই গরম ছিল না, ঠান্ডা ছিল। একটু ক্লান্ত লাগছিল ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া করতে তেমন একটা সমস্যা হয়নি, যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল। অন্য সময় তো অনেক বেশি গরম থাকে, গরমের অস্থির অবস্থা হয়ে যায়। তো ওই দিন ওইরকম ছিল না, ওই দিন খুবই ভালো ছিল। আর খুব আস্তে ধীরে খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়া করার পরে আবার বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাড়ি থেকে তারপরে আবার চলে আসছিলাম তারপরের দিন বাসায়। তারপরে বাচ্চাদের পরীক্ষা ছিল, আর আমি যদি বাসায় না আসি তাদের তো আর পড়াশোনা হবে না। তো যাই হোক, আস্তে আস্তে অনেকটা সময় লেগে গিয়েছিল, আমাদের অনেকটাই সময় লেগে গিয়েছিল, প্রায় দুপুর হয়ে গেছে। কারণ আমি বাড়ি থেকে আবার গিয়েছিলাম আমাদের বাড়িতে, আর এই বরমশাই। তো যাই হোক, ওনারা খাওয়া দাওয়া করেছে, যতটুকু পেরেছে ভিডিও করেছে। তো চলুন, ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে। আল্লাহ হাফিজ।